গুড মর্নিং সবাইকে। তো এই যে ফাইনালি আমরা বানিয়ে নিলাম বরফ দিয়ে আইসক্রিম। তো এই যে আরেকজন একদম আইসক্রিম পেয়ে খুব খুশি, এবার খাওয়ার জন্য রেডি। তো চলো কীভাবে বানালাম আর আইসক্রিমটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তো আমেরিকায় মানে চারিদিকে শুধু বরফ আর বরফ, মানে তাই ভাবলাম সবাই বানাচ্ছে এই বরফের মধ্যে আইসক্রিম। তো এই যে একজন আজকে বাড়িতে আছে, তো ওকে নিয়েই বানাবো। আর এদিকে দেখো ব্যালকনিতে মানে পুরো ব্যালকনি জুড়ে একদম বরফ আর বরফ। তো এখানেই আমরা আজকে আইসক্রিমটা বানাবো। আর তার জন্য এখানে যা যা প্রয়োজন সব নিয়ে নিয়েছি। আর এখানে আছে দেখো, এখানে আছে সল্ট। তো সল্টটা আমি প্রথমে বরফের উপরে দিয়ে দেব। আর তো চলো চেষ্টা করা যাক। আর এখানে নিয়েছি দুধ, এখানে আছে চিনি। আর এদিকে চলো বাইরে যাওয়ার জন্য এবার রেডি। তো বাইরের জুতোটা আবার পরে নেব। এই যে এদিকে ও রেডি হয়ে গেছে, এবার ওকে নিয়ে আমি যাব ব্যালকনিতে। আর দেখো আজকের ওয়েদারটাও খুব সুন্দর, আর টেম্পারেচারটাও ঠিকঠাক আছে, -8-9 ডিগ্রির মতো। আর দেখো চারিদিকটা কি সুন্দর একদম নীল হয়ে আছে। তো চলো এবার শুরু করা যাক। এই যে প্রথমে এখানে আমি নুনটা দিয়ে দেব বরফের উপরে। এই যে এখানে আমি উপরে দিয়ে দিচ্ছি। আর তারপরে এরকম একটা স্টিলের বোল আমি এর উপরে বসিয়ে দেব। তো জানি না কতটুকু হবে, তো আমিও ভিডিওতে দেখেছি। চলো চেষ্টা করা যাক। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি দুধ, আর তার সঙ্গে দিয়েছি এখানে চিনি। তো এটা হলো ব্রাউন সুগার। তো এই যে এবার চিনিটা দিয়ে দিচ্ছি। আর বাইরে কিন্তু খুব ঠান্ডা। তো যাই হোক, এই যে আমি একদম জ্যাকেট পরে চলে এসেছি। তো কতটা হয় বা কতটা পারবো জানি না, তো চেষ্টা করা যাক। এই যে এবার এটাকে মিক্স করতে থাকবো যতক্ষণ না ক্রিমের মতো হচ্ছে, ততক্ষণ আমি এটাকে মিক্স করতে থাকবো। তো এখানে আমেরিকাতে যারা থাকে বা কানাডা যারা থাকে সবাই দেখছি এই ভিডিওটা করছে। তো এই যে দেখো ও নিজেই বানাচ্ছে, মিক্স করছে। তো আমাকে কি বানাচ্ছো? আইসক্রিম। তুমি আইসক্রিম বানাচ্ছো? এই যে এবার আমার হাত থেকে নিয়ে নিয়েছে, এবার ও নাকি মিক্স করবে। তো অনেকটা সময় লাগছে। তো দেখো ফাইনালি এটা কিন্তু হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ক্রিমের মতো হয়ে আসছে। তো আরও অনেকক্ষণ করতে হবে মনে হচ্ছে। আর আমরা এটাকে বানাচ্ছি প্রায় হয়ে গেল আমাদের মানে আধ ঘন্টার মতো। তো বাইরে তো আর বেশিক্ষণ থাকা যাবে না, এই যে বরফের মধ্যেই বসে পড়েছে, আর ঠান্ডাও লেগে যাবে, দিয়ে খেলাও শুরু করে দিয়েছে। আর বিকেলের দিকে আবার স্নোম্যানও বানাবে। তো আগে আইসক্রিমটা বানিয়ে নিই, তারপরে আবার স্নোম্যান বানানো হবে। বানাচ্ছে মানে এটা কখন হবে আর কখনো খাবে, খুব এক্সাইটেড। এই দেখতে পাচ্ছ কত সুন্দর করে মিক্স করছে এটাকে। কিন্তু দেখো ফাইনালি কিন্তু ক্রিমটা হয়ে গেছে। এই যে, তো আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর ক্রিমটা হবে, কিন্তু ফাইনালি দেখো হয়ে গেছে। তো এটা দেখে মানে আমরা দুজনেই খুব খুশি। তো এই যে এবার মানে স্পুন নিয়ে বসে আছে, কখন এটাকে টেস্ট করবে। এই যে দেখো এবার টেস্ট করে দেখছে মানে কেমন হলো এটা খেতে। তো চলো এবার আমাদের কষ্টটা খুব সার্থক হয়েছে, আমাদের এই যে ক্রিমটা তৈরি হয়ে গেছে। আর এবার ওকে আমি কাপে দিয়ে দেব। তো ফাইনালি আমাদের এই ঠান্ডার মধ্যে কষ্টটা সার্থক হলো। তো এই যে ওকে নিয়ে বাইরে আইসক্রিম বানাতে চলে এসেছি। আর যারা যারা বরফের মধ্যে আইসক্রিমটা বানিয়েছিল সবারই হয়েছে, কিন্তু আমরা কতটা পারবো সেটা নিয়ে আমাদের খুব ভয় ছিল। তো যাই হোক দেখো ফাইনালি আমাদের ক্রিমটা রেডি হয়ে গেছে। আর এবার আমি এর উপরে দিয়ে দিব কিছু চকলেটটা দিলে একটু খেতে আরও বেশি ভালো লাগবে। এই যে এবার এটাকে একটু চকলেট দিয়ে ডিজাইন করব, আর যেটা ওর দেখতে খুব ভালো লাগবে। তো চলো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের এই যে আইসক্রিম। এবার এটাকে ঘরে নিয়ে খাবে, কারণ বাইরে আর দাঁড়ানো যাচ্ছে না, খুব ঠান্ডা। তো ওর আইসক্রিমটা নিয়ে চলে গেছে ঘরে। আর এটা আমার জন্য, এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ক্রিমটা হয়েছে। আর কি বলবো, মানে এই যে আমরা বাইরে বানিয়ে নিলাম। তো দেখতে কিন্তু দারুণ হয়েছে, জানি না খেতে কেমন হয়েছে। তো চলো আবার খেয়ে দেখা যাক। এই যে দেখো মানে দেখতে কিন্তু খুব দারুণ লাগছে। তো এবার এই যে খাওয়ার পালা। আর এই যে আরেকজন মানে একদম নিয়ে একদম রেডি, কখন মানে খাবে। তো এই যে এবার খেয়ে দেখছে কেমন হচ্ছে। তো এই যে এবার ওর তো খুব ভালো লেগেছে। তো আমরা প্রথমবার ট্রাই করলাম আইসক্রিম।
তো চলো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এখানে শেষ করছি, আর দেখা হবে আবারও একটা নতুন ব্লগে।